আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরোজাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সুজির পায়েস। সুজি দিয়ে খুব মজার একটা পায়েস তৈরি করব এবং এটা তৈরি করা একদম ঝামেলা ছাড়া খুব সহজেই তৈরি করা যাবে। রুটি বা পরোটার সাথে এই সুজির পায়েসটা খেতে পারবেন। তাহলে শুরু করছি আজকের মজাদার সুজির পায়েস। প্রথমেই চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি আর ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা একটু গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি 1/4 কাপ সুজি। চুলার আঁচটা মাঝারি ফ্লেমে রেখে সুজিটা ভেজে নিচ্ছি। সুজির সাথে দিয়ে দিচ্ছি 2টা এলাচ আর 2টা দারচিনি। এলাচ দারচিনি সহ সুজিটা ভালোভাবে ভেজে নিব। সুজিটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 লিটার দুধ। এখানে আমি 1/2 লিটার গরুর দুধ দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিব 3 টেবিল চামচ চিনি। চিনিটা নিজেদের স্বাদ মতো দিয়ে দিতে পারেন। আর সামান্য লবণ, চাইলে সামান্য পানি অ্যাড করা যাবে, তবে আমি আজকে পানি ছাড়া শুধু দুধ দিয়েই সুজির এই পায়েসটা তৈরি করব। হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। চুলার ফ্লেমটা মাঝারিতে রেখে 3-4 মিনিট জাল করে নিলেই হবে। সুজিটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। সুজির পায়েসটা ফুটে উঠতে শুরু করেছে। অনবরত নাড়াচাড়া দিতে হবে যাতে নিচে লেগে না যায়। খুব অল্প সময়েই এই সুজির পায়েসটা তৈরি হয়ে যায়। আমার পায়েসটা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। 4-5 মিনিটেই এই পায়েসটা তৈরি হয়ে যায়। চুলা থেকে নামিয়ে নিচ্ছি। খুব সহজে তৈরি হয়ে গেল মজাদার সুজির পায়েস। সুজির উপর দিয়ে দিলাম কিছু কাঠবাদাম, চেরি ফল এবং কিশমিশ। এই সুজির পায়েসটা খেতে কিন্তু দারুণ লাগে। সকালে রুটি বা পরোটার সাথে আমি প্রায়ই এই সুজির পায়েসটা তৈরি করে থাকি। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আজ এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।